আমার মন ভালো না, প্রাণ ভালো না, করি কি উপায়? চিন্তা ভাবনা ছেড়ে দিয়া গান ধরিলাম তাই। আমার মন ভালো না, পেটের দায়ে এখন আমি কত কিছুই করি। এক তারা হাতে লইয়া বাজায় বাড়ি বাড়ি। আমার মন ভালো না, আমার মন ভালো না, প্রাণ ভালো না, করি কি উপায়? চিন্তা ভাবনা ছেড়ে দিয়া গান ধরিলাম তাই। আমার মন ভালো না। শেরপুর জেলায় বসত বাড়ি, শুনেন মন দিয়া। মাথা পিতা নাম রাখিল পাগল জুলহাস মিয়া। শেরপুর জেলায় বসত বাড়ি, শুনেন মন দিয়া। মাথা পিতা নাম রাখিল পাগল জুলহাস মিয়া। আমার মন ভালো না, আমার মন ভালো না, প্রাণ ভালো না, করি কি উপায়? চিন্তা ভাবনা ছেড়ে দিয়া গান ধরিলাম তাই। আমার মন ভালো না। আমার নাম হলো বাউল জুলহাস। আমার দেশের বাড়ি শেরপুর। আমার জীবনে অনেক ইতিহাস, কিন্তু এত বলা যাবে না। তবে আমি একজনকে ভালোবেসে অনেক আঘাত খাওয়ার পর আমার যে পরিবার যারা আসছে, তাই না, এদের সঙ্গেও মনে করেন আমি বাউল হিসেবে তারা আমার তেমন মূল্যায়ন করে না, যার ফলে আমি একতারা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসছি। এবং আমি একজন ধনাঢ্য ব্যক্তি। আমি নিজে মসজিদের জমি দিছি, মাদ্রাসার জমি দিছি, কিন্তু আমার জমি অন্য লোকে দখল করে খায়। এই জমিটা আমি নিবার যায়, উনিরা ধনাঢ্য ব্যক্তি, ওনারা আমার উপরে মামলা দেয়। এক যুগে আমি 12 বছর মামলা পেয়ে যা কিছু আমার ছিল সব বিক্রি করছি, খালি বাড়ি বিলে আছে। এই দুঃখে আমি একতারা নিয়ে বাহির হয়ে দেশ থেকে এসে পড়ছি। এখন এই ঢাকা শহরে ঘুরি একতারা নিয়ে, গান গাই। লোকে যদি কিছু দেয় তো ভালো মন্দ খাইতে পারি, আর না দিলে তাই না, না খাইতে পারি। এই অবস্থায় আমার সংসার চলতেছে, জীবন চলতেছে। আচ্ছা, আপনি কত বছর প্রেম করেছেন? আমি প্রেম করেছি 10-12 বছর প্রেম করেছি। এখন সব কিছু ত্যাগ করে আমি এই ঢাকা শহরে জিয়া উদ্যানে এসে গান গাই, রবীন্দ্র সরোবরে গান গাই, বিভিন্ন জায়গায় ঘুরি আর গান গাই। গান শুনে লোকে যা দেয় তাই দিয়ে আমার চলে। আচ্ছা, আপনার ব্রেকআপ হয়েছিল কত বছরে? এটা তো অনেক দিনই হয়েছিল। এখন আমি এই পর্যায়ে আছি, তাই না, আমি আর বেশি কিছু বলতে চাই না। আচ্ছা, ব্রেকআপের কারণটা কি ছিল? এখন মনে করেন আমি যখন প্রেম করছি, তাই না, তখন তো আমি বিয়ে করার পর প্রেম করছিলাম, বুঝছেন, যার ফলে আমার এই দশা হয়েছে। একসঙ্গে খাইছি, আমি খাই ওনারে দিছি, ওনা খায় উনি খায় আমারে দিছে, বুঝছেন। এরকম ইতিহাস তো বহু, বুঝছেন। এটা তো আর এত বলা যাবে না। দুজন দুজনকে কতটুকু ভালোবাসতেন? দুজনকে খুবই ভালোবাসতাম, তাই না। একটা নতুন খাবার হইলে উনি আমার জন্য রাখতো, আমি ওনার জন্য রাখতাম, তাই না। এটা কখন খাওয়াবো এই চিন্তায় থাকতাম, সেও চিন্তায় থাকতো যে কখন খাওয়াবো। এখনো কি যোগাযোগ হয়? না, এখন কোনো যোগাযোগ নাই। এখন পাথর হয়ে গেছে, এখন আর যোগাযোগের দরকার নেই। এখন আমি তো দেশ ছেড়ে দিছি, আর যোগাযোগের দরকার নেই। আপনার প্রেমিকা কি আপনাকে কখনো খুঁজেছেন? না, সে মাঝে মধ্যে ফোন দিত। আমি যেহেতু দূরে পড়ে গেছে, আমি আরো দূরে সরে যাবার লাগে আর ফোনে করে নি। এখন আর কোনো দেখা সাক্ষাৎ নেই, কোনো ফোনে কোনো কথাবার্তা। উনি বিয়ে করেছেন? হ্যাঁ, উনি বিয়ে করেছে। বিয়ের পরেও কি আপনাদের দেখা হয়েছে? না, বিয়ের পরে আর আমি কোনো দেখা সাক্ষাৎ করি। আমার বাড়ি থেকে ওর বাড়ি 5-6 কিলো দূরে। আপনাদের মানে সম্পর্কটা হয় কিভাবে? সম্পর্ক হয়, আমি টুকটাক গান গাইতাম, তাই না। ও গান ভালোবাসতো, আমি মাঝে মধ্যে ওনারে গান শোনাইতাম, উনিও গান গাইতো আমার সঙ্গে। এইভাবে আস্তে আস্তে গেছে আর কি। আপনাদের প্রথম দেখাটা কোথায় হয়েছিল? প্রথম দেখা হয়েছে আঙ্গুরে রাস্তায় দেখা হওয়ার পর আমি একা একাই গান গাইয়ে যাইতেছি, তখন ওই মেয়েটা বলছে যে আপনার গান ভালো লাগে,
আপনার গান আমি শুনবো, কোন জায়গায় শুনবো বলে এই তো আস্তে আস্তে এইভাবে। আপনাদের দুজনের মধ্যে কি এরকম কখনো পরিকল্পনা আসে না যে আপনারা পালিয়ে যাবেন, বিয়ে করবেন, বিয়ে সংসার করবার করবেন? পরিকল্পনা আছে, পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না, তাই না? তারপরে হলোই না। এখনো ওনাকে অনেক মিস করেন? হ্যাঁ, মাঝে মধ্যে মনে হয়, কিন্তু এখন মন তো পাথর হয়ে গেছে, তাই না? লাভের মাঝে লাভ হলো, গলাতে কলঙ্কের ফুল, তাই না? লাভ হয় নাই, বরং কলঙ্ক হয়েছে, তাই না? ভালোবাসা করার চাই না করা ভালো, কেউ যাতে ভালোবাসা না করে, ভালোবাসা করা ভালো না। যখন আপনার তার প্রতি ভালোবাসা জেগে ওঠে বা তার স্মৃতি মনে পড়ে বা তাকে যখন প্রচুর দেখতে ইচ্ছা করে, তখন আপনি কি করেন? তখন আমি গান গাই, ওর সঙ্গে যে গানগুলি গাইতাম সেই গানগুলি গাই। উনি কি ধরনের গান পছন্দ করতেন? উনি গান পছন্দ করতো, বাউল জাতীয় গান পছন্দ করতো, তাই না? আমি ভালোবাসি বা নাই বাসি, তাই না? তুমি ভালোবাসো বা নাই বাসো, তোমায় আমি বেসেছি, তোমার কাছে থাকবো আমি হয়ে চিরদাসী, এগুলি গানই তিনি বেশি পছন্দ।